শুক্রিয়া শুক্রিয়া মহান সেই রবের কাছে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আমরা কলেমা পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয় দিয়া এই বডির ভিতরে এই কলেমা যদি মানুষ পড়ে, তাহলে ঈমান যদি থাকে, আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে সম্মানিত মানুষ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে ওই ব্যক্তি বড় সম্মানিত, বড় মর্যাদাবান, যার হৃদয়ের ভিতর রয়েছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি মানুষের হৃদয়ের ভিতরে থাকে, তাহলে মানুষের সামনে যখন হারাম খাদ্য আসবে, তখন সে বলবে এই খাদ্য আমার না। যখন হারাম খাদ্য একটা তাল আসছে, বলবে এই তাল আমার না, এই আম আমার না, এই কাঁঠাল আমার না, এই ডালিম আমার না, এই পেয়ারা আমার না, এটা হালাল না, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং আমি এই হারাম খাদ্য খাবো না। আল্লাহর কাছে দামি মানুষ হতে হবে। এই পৃথিবীতে হুজুর বলেন, বড় মুফতি বলেন, মাওলানা বলেন, কারি বলেন, হাফেজ বলেন, সাধারণ মানুষ বলেন, তামাম পৃথিবীতে যত মানুষ রয়েছে, সব সব মানুষই সব মানুষই আল্লাহর কাছে মানুষকে সম্মানিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, নেক ও তাকওয়ার ব্যাপারে তোমরা একে অপরকে সহযোগিতা করো, গুনহার কাজ এবং সীমা অতিক্রম করার কাজে একে অপরকে সহযোগিতা করো না। সম্মানিত মুসলমান, আমাদেরকে রসুলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, পাশাপাশি রসুলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। এই কি সিরাত ইবনে হিশামের ভিতর পড়েছি, বিভিন্ন নবীজির জীবনের ভিতর পড়েছি, রসুলের ভিতর যে আদর্শ ছিল, সে আদর্শ আমাদের ভিতর কিঞ্চিত পরিমাণও খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু মানুষের ভিতর আছে, সবার ভিতরে পাওয়া যায় না। রসুলুল্লাহর একটা বড় আদর্শ ছিল, তা হচ্ছে নিজের প্রয়োজন, তারপরেও মানুষ যদি তার কাছে চাইতো, তাকে সেই জিনিসটা রসুল দিত। আর আমাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত আছে, তারপরেও আমরা মানুষকে দিই না, কারণ ওই যে রসুলুল্লাহর আদর্শ আমরা গ্রহণ করতে পারি না। আমরা নিজে কিভাবে খাবো, নিজে কিভাবে 30 বছর 40 বছর খাবো, সেই সম্পদ ঘুষিয়েছি, কিন্তু আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধরতে পারি নাই। উসওয়ায়ে হাসানা, বিশ্বনবীদের আদর্শ আমরা মানতে পারি নাই। জান্নাতের রাস্তায় যেতে হলে দুনিয়ার বুকে কষ্ট করতে হবে, দুনিয়ার বুকে কষ্ট হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে কাফেরের জন্য বেহেশতখানা, আর মুমিনের জন্য হচ্ছে কয়েদখানা। তার মানে এই ব্যাখ্যায় মুফাসসিরগণ এবং মুহাদ্দিসগণ এবং মুফতিগণ বলেছেন যে এটা হচ্ছে, দুনিয়া হচ্ছে কাফেরের জন্য বেহেশতখানা, মানে হচ্ছে তাদের জন্য এই দুনিয়ায় সব হালাল, কোনটা হালাল কোনটা হারাম তারা এটা বাছে না, তারা এটা তাহাকিক করে না। কিন্তু মুমিন ব্যক্তির জন্য কয়েদখানা হচ্ছে সেই দুনিয়ায় হালাল বেছে বেছে, হালালান তয়্যিবান, হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করে। এজন্য তার জন্য যেটা হালাল সেটা খায়, এবং যেটা হারাম সেটা সে কখনোই গ্রহণ করে না, কখনোই খায় না। এজন্য মুমিনের জন্য হচ্ছে কয়েদখানা, আর কাফেরের জন্য হচ্ছে বেহেশতখানা। এই দুনিয়ায় আপনাকে চলতে হবে, এই দুনিয়ায় আপনাকে কষ্ট করতে হবে, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। আমার সময় নেই, অন্য একদিন আবার ইনশাল্লাহ সময় করে বলবো যে আল্লাহ কাদের কাদের ভালোবাসে। কোরআনের ভিতরে বলছেন আল্লাহ, হাদিসের ভিতরে বলছেন আমি কাকে কাকে ভালোবাসি, আর আল্লাহ যাকে ভালোবাসে অবশ্যই অবশ্যই আল্লাহ জান্নাত দান করবেন। শুধু মুখের শুধু মুখ শুধু চেহারা সুন্দর হলে হবে না, হৃদয়কে সুন্দর করতে হবে। এই পৃথিবীতে সুন্দর মুখের অভাব নাই,
কিন্তু অভাব হচ্ছে সুন্দর হৃদয়ের অভাব, তাকওয়াপূর্ণ হৃদয়ের অভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, মূলত এই দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করছি। ইবাদত করলে কি হবে? ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবে। এজন্যই তো আমরা কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ ফরজ হইলে হজ করি, জাকাত দিই এবং কালিমাকে মজবুত করে ধরতে হবে। যেই কথাটি আমি শুরুতেও বলেছিলাম, আবার বলছি, আপনি হৃদয় দিয়া, হৃদয়ের মণিকুঠু দিয়া যদি ইমানের সহিত কালেমা পড়তে পারেন, আর যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। পড়ার মতো, ভালোবাসার মতো কালেমা ভালোবাসতে হবে, কালেমাকে জীবনের মালা বানাইতে হবে, রসুলুল্লাহর আদর্শ ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।